Hi friends, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, I am also well. I am Abdul Kader. I am an English teacher. Dear learners or dear friends, আমি ইংরেজি টপিকস নিয়ে বাংলা টিউটোরিয়াল তৈরি করি। খুবই সহজে বোঝানোর চেষ্টা করি। আপনাদের প্রয়োজনীয় গ্রামার আইটেম শিখতে আমার চ্যানেলের সাথে থাকুন এবং আপনারা কোনো গ্রামার টপিক শিখতে চাইলে এবং কোনো গ্রামার টপিক জানতে চাইলে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই ওই গ্রামার আইটেম নিয়ে টিউটোরিয়াল তৈরি করব। তাহলে চলুন দেখে আসি আজকে কোন গ্রামারটি থাকছে। Hi dear friends, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear students and dear learners, I am Abdul Kader. I am also well. Dear students, welcome to my class. Dear students and dear learners, আজকে তোমাদেরকে একটি চমৎকার ও মজার ক্লাস নিয়ে হাজির হয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটি অনুধাবন করার জন্য পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য পিকচার। ছবির দুটির দিকে তাকাও। ডিয়ার স্টুডেন্টস, ছবিগুলো দুটি একই ব্যক্তি আমরা দেখতেছি। একই ব্যক্তি, এই ব্যক্তি এখানে হাসছে আর এখানে কি একটু মন খারাপ করে আছে। হাসি আর এই হাসিটা আমাদেরকে ইন্ডিকেট করে সে খুব সুখী। সুখী ইংরেজি কি? হ্যাপি। আর এখানে মন খারাপ করে আছে, এটা হচ্ছে আনহ্যাপি, অসুখী। ডিয়ার স্টুডেন্ট, দুটি শব্দ একটা হচ্ছে হ্যাপি আর একটা হচ্ছে আনহ্যাপি। ডিয়ার স্টুডেন্ট, আনহ্যাপি শব্দ করতে গিয়ে এখানে আনযুক্ত হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, মূল শব্দ হ্যাপি, হ্যাপির সাথে আনযুক্ত করে আমাদের বাংলা অর্থ সুখী থেকে অসুখী হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, একটু রিয়ালাইজ করি আমরা কোন টপিকসটা আজকে আমরা শেখাতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এই দুদিকে বাড়িটি দেখি। এই মেয়েটি বাড়িটির সামনে বসে আছে অথবা কম্পিউটার সামনে বসে আছে, আর এই ছেলেটি বাড়ির পেছনের দিকে বসে আছে অথবা সে কম্পিউটারের পেছনে বসে আছে। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, একটু রিয়ালাইজ করো আমরা কি শেখাতে যাচ্ছি। আসলে প্রকৃতপক্ষে আমরা শেখাতে যাচ্ছি প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, শব্দের পরিবর্তন। একটা মূল শব্দের সাথে অন্য কোনো শব্দ বা শব্দ সমষ্টি যোগ করে আমরা শব্দকে পরিবর্তন করি। এই পরিবর্তনটা আমাদেরকে বা নতুন শব্দ তৈরি করার জন্য যে টপিকসটি আছে সেটা হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আমাদের নতুন শব্দ গঠন করতে সাহায্য করে। ডিয়ার স্টুডেন্টস, এখানে ইন প্লাস অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। এখানে ইনঅ্যাক্টিভ শব্দটি মূল শব্দের আগে যুক্ত হয়েছে। এই মূল শব্দের আগে যুক্ত হওয়ার কারণে ইনের নিজস্ব একটা নাম হয়ে গেছে এখানে প্রিফিক্স। প্রিফিক্স এর মূল নাম হয়ে গেছে। আর এখানে সাফিক্স কোনো মূল শব্দের শেষে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তখন তাকে আমরা সাফিক্স বলি। এখানে অ্যালয় যুক্ত হয়েছে, মূল শব্দ অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভলি এখানে অ্যালয় হচ্ছে সাফিক্স। ডিয়ার স্টুডেন্ট, সাফিক্স প্রিফিক্স আবার একটু বলে যে সাফিক্স হচ্ছে মূল শব্দের আগে যদি কোনো কিছু যুক্ত হয় ওটাই প্রিফিক্স, আর মূল শব্দের পর যদি কোনো কিছু যুক্ত হয় তাকে সাফিক্স বলে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে তো আমরা বুঝতে পারছি আমাদের আজকের লেসন হচ্ছে, আমাদের টুডেস লেসন হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। ডিয়ার স্টুডেন্ট, প্রিফিক্স অর্থ উপসর্গ, বাংলা এটা আছে, বাংলা গ্রামারও আছে। প্রিফিক্স অর্থ উপসর্গ, আর সাফিক্স অর্থ হচ্ছে প্রত্যয়। ডিয়ার স্টুডেন্ট, প্রিফিক্সটা কি? প্রিফিক্সটা আবার বলি উপসর্গ। সিনসিয়ার মূল শব্দ, এর আগে আমরা ইন যুক্ত করলাম, ইনসিনসিয়ার হলো, আর সিনসিয়ারের পরে এলওয়াই যুক্ত হলে সিনসিয়ারলি হলো। এই এলওয়াইটা হচ্ছে সাফিক্স, প্রত্যয়। ডিয়ার স্টুডেন্টস, এই আগে পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করাটাকেই আমরা সাফিক্স প্রিফিক্স বলি। নতুন শব্দ গঠন করার একটা প্রক্রিয়া হচ্ছে সাফিক্স প্রিফিক্স। এবং প্রিফিক্সের সঙ্গে যদি আমরা সুন্দরভাবে দিতে যাই বা সুন্দরভাবে বলতে হয় যে লেটার বা লেটার সমষ্টি কোনো ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়ে উহার অর্থ পরিবর্তন সাধন করে। আমরা জানি সিনসিয়ারের আগে যখন আমরা ইন যুক্ত করেছি তখন
অআন্তরিক হয়ে গেছে, আন্তরিক থেকে অআন্তরিক, তার মানে অর্থ পরিবর্তন করেছে, তাকে প্রিফিক্স বলে। যদি আগে যুক্ত হয়ে অর্থ পরিবর্তন করে তাকে প্রিফিক্স বলে। কোনো ওয়ার্ডের সাথে যুক্ত না হলে শুধু প্রিফিক্সের কোনো পূর্ণ অর্থ নেই। যখন ইন যখন আলাদা থাকবে তখন, এই মিস যখন আলাদা তখন তার অর্থ নেই, ইন যখন আলাদা তখন তার অর্থ থাকে না, আম যখন আলাদা তখন সে কোনো অর্থ ধারণ করে না। যদি সে অন্য পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহার হয় তখন তার অর্থ হয়, কিন্তু এখন এদের কোনো অর্থ নাই। স্টুডেন্ট, সাফিক্স, সাফিক্স অর্থ হচ্ছে প্রত্যয়, যে লেটার বা লেটার সমষ্টি কোনো ওয়ার্ডের শেষে বা অন্তে যুক্ত হয়ে উহার অর্থ পরিবর্তন সাধন করে তাকে সাফিক্স বলে। স্টুডেন্টস, এখন হচ্ছে শেষে, শব্দের শেষে আমরা, মূল শব্দের শেষে আমরা সন যুক্ত করি, নেস যুক্ত করি, ম্যান যুক্ত করি, ইয়ার যুক্ত করি, ওয়ার যুক্ত করি। যুক্ত করার পরে নতুন শব্দ আমরা পাই। এই নতুন শব্দ, এই শব্দগুলোকে যুক্ত হওয়াকে আমরা সাফিক্স বলি। স্টুডেন্টস, তাহলে আমরা মনে রাখবো প্রিফিক্স হচ্ছে মূল শব্দের আগে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হওয়াকে প্রিফিক্স বলে, আর সাফিক্স হচ্ছে কোনো মূল শব্দের শেষে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হওয়াকে আমরা সাফিক্স বলবো। মূল শব্দের শেষে বা অন্তে কোনো শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হওয়াকে আমরা সাফিক্স বলবো। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, প্রিফিক্স এবং সাফিক্সের নিজস্ব কোনো অর্থ নেই। আবার বলছি, প্রিফিক্স এবং সাফিক্স এদের যখন আলাদা আলাদা থাকবে এদের কোনো অর্থ হবে না, কিন্তু এরা উভয় ওয়ার্ডকে ভিন্ন মাত্রা প্রদান করবে। ভিন্ন মাত্রা মানে এরা উভয় ওয়ার্ডকে নতুন শব্দ, নতুন অর্থ দিতে সাহায্য করে। ওরা যেমন হ্যাপি অর্থ সুখী আর আনহ্যাপি অর্থ অসুখী। তাহলে এখানে সুখী অসুখী, একটা হচ্ছে সুখী আর একটা হচ্ছে অসুখী, বিপরীত শব্দ ধারণ করছে অথবা বিপরীত অর্থ দিয়েছে। ডিয়ার স্টুডেন্টস, যে প্রিফিক্সগুলো আগে যুক্ত হতে পারে, যেমন আমরা প্রিফিক্সগুলো কি, এই প্রিফিক্সগুলো অসংখ্য প্রিফিক্স আছে, এই অসংখ্য প্রিফিক্স থেকে এগুলোই বারবার পরীক্ষা আসে। আমরা অবশ্যই এই প্রিফিক্সগুলো মনে রাখবো, মুখস্থ করে রাখবো। এ বি, এড, এন্টি, আর্ক, অটো, বেনি, বি, বাই, বায়ো, কো, কম, এক্স, ডি, ডেমি, ডিজ, এন, এক্সট্রা, for, hemi, hyper, in, inter, micro, miss, mono, multi, non, of, omni, out, over, fan, fanta, far, folly, post, free, pro, re, semi, sub, super, tail, try, alta, under, and, vice, with। এগুলো সবগুলি মূল শব্দের আগে যুক্ত হয়, তাই আমরা অবশ্যই এগুলো মনে রাখবো। এইগুলো দিয়ে আমরা কিন্তু আরও নতুন শব্দ তৈরি করব। এইগুলো যে কোনো মূল শব্দের আগে যুক্ত হবে, মূল শব্দের আগে যুক্ত হলে নতুন শব্দ তৈরি হবে। এখন আমরা জেনে নিব সাফিক্সগুলো কি, যেগুলো মূল শব্দের পরে যুক্ত হয়, মূল শব্দের শেষে যুক্ত হয়। মূল শব্দের শেষে বা অন্তে কি যুক্ত হতে পারে? মূল শব্দের শেষে ইয়ার যুক্ত হতে পারে, ওয়ার যুক্ত হতে পারে, সংযুক্ত হতে পারে, সংযুক্ত হতে পারে, ন্যাস যুক্ত হতে পারে, অ্যাবল যুক্ত হতে পারে, সাইজ ইজ যুক্ত হতে পারে, ইজ যুক্ত পারে, এ যুক্ত হতে পারে, অ্যান্ড যুক্ত হতে পারে, সিআর যুক্ত হতে পারে, ম্যান যুক্ত হতে পারে, আইটি ওয়াই যুক্ত হতে পারে, হুড, শিপ, টিপ, টিক, অল, আস, ফুল, লেস, আই, অ্যাপ, ওয়াই, ইস, লাই, ইএন, সি, ওয়াই। এগুলো মূল শব্দের অন্তে বা শেষে যুক্ত হতে পারে। ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই আমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ রাখলে আমরা বুঝবো কোন শব্দের আগে কি যুক্ত হবে। ডিয়ার স্টুডেন্ট, তাছাড়া মূল শব্দের আগে কি, কোনটা যুক্ত হবে, কীভাবে যুক্ত হবে, আমরা সামনে পরবর্তী ক্লাসে দেখব। ডিয়ার স্টুডেন্ট, এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন হচ্ছে যে এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, কারণ এটি ছাড়া কেউ সাফিক্স প্রিফিক্স সম্পূর্ণভাবে বা পরিপূর্ণভাবে শিখতে পারবে না, অথবা যদি শিখে মুখস্থ রাখতে হবে। কিন্তু এই মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনটি যদি কেউ মনে রাখে, মুখস্থ রাখে, তাহলে তার আর সাফিক্স প্রিফিক্স মুখস্থ করতে হবে না, সে নিজেই সাফিক্স প্রিফিক্সের মাস্টার হয়ে যাবে। যেমন ডিয়ার স্টুডেন্ট, ইল যুগ লিগ্যাল, ইলিগ্যাল, এখানে ইল যুক্ত হয়ে ইলিগাল হয়েছে, তার মানে লিগাল অর্থ বৈধ, আর ইল যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেছে অবৈধ। তার মানে শুধু অর্থের পরিবর্তন হয়েছে, কিন্তু এই শব্দটার যেই পার্ট অফ স্পিচ ওই পার্ট অফ স্পিচে আছে। এই জন্য প্রিফিক্স যুক্ত হলে অর্থ পরিবর্তন হবে, কিন্তু পার্ট অফ স্পিচের পরিবর্তন হবে না। কিন্তু সাফিক্স সম্পূর্ণ আলাদা, সাফিক্স সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। সাফিক্স যদি যুক্ত হয় তাহলে অবশ্যই অর্থেরও পরিবর্তন হবে, পার্ট অফ স্পিচেরও পরিবর্তন হবে। যেমন নাউন যদি বিউটি থাকে, আমরা জানি বিউটি অর্থ সৌন্দর্য, এইটার আরেকটা শব্দ আছে ভার্ব। আমরা আই, এফ, ওয়াই এই সাফিক্সটি যুক্ত করলাম, এই সাফিক্সটি যুক্ত করার কারণে এই শব্দটি হয়ে গেছে ভার্ব।
এটা ছিল নাউন, আর এ যুক্ত এ আই এফ ওয়াই যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেছে ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখছি সাফিক্স যুক্ত হওয়ার কারণে পার্টিসিপেন্ট স্পেস পরিবর্তন হয়, কিন্তু প্রিফিক্স যুক্ত হওয়ার কারণে পার্টিসিপেন্ট স্পেস পরিবর্তন হয় না। এটা অবশ্যই মনে রাখতে হবে। শুধু অর্থ পরিবর্তন হবে, শব্দ একই বা একই পার্টিসিপেন্ট স্পেস থেকে যাবে, কিন্তু সাফিক্স যুক্ত হলে পার্টিসিপেন্ট স্পেস পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হবে। যেমন বিউটিফাই অর্থ সুন্দর করা। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখছি এই বিউটিফাই এর সাথে যদি আমরা ফুল যুক্ত করি তখন হবে বিউটিফুল। বিউটিফুল অর্থ সুন্দর। আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট স্পেসও পরিবর্তন হয়েছে, বাংলা অর্থেরও পরিবর্তন হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এই শব্দটার লগে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে বিউটিফুললি। বিউটিফুল অর্থ সুন্দরভাবে। ডিয়ার স্টুডেন্ট, সুন্দরভাবে অর্থ পরিবর্তন হয়েছে এবং পার্টিসিপেন্ট স্পেস পরিবর্তন হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, সাফিক্স যুক্ত হওয়ার কারণে একটা শব্দের 4টি রূপ পরিবর্তন হতে পারে। আবার বলছি, সাফিক্স যুক্ত হওয়ার কারণে একটা শব্দের 4টা রূপ পরিবর্তন হতে পারে। তাই সাফিক্স যুক্ত হলে হয়তো নাউন হবে, হয়তো বা ভার্ব হবে, হয়তো বা অ্যাডজেক্টিভ হবে, হয়তো বা অ্যাডভার্ব হবে। তুমি যেই সাফিক্সটি যুক্ত করবে, এই সাফিক্সটি যুক্ত করার কারণে যে কোনো একটা ওই শব্দ ধারণ করবে, ওই শব্দ। তবে এই জিনিসটা যে মনে রাখবে, এই জিনিসটা যে বুঝবে, সে অবশ্যই সাফিক্স প্রিফিক্স মুখস্থ করতে হবে না, সে নিজেই দিতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, সাফিক্স প্রিফিক্সে আরও ডিফিকাল্ট, আরও কঠিন বা আরও এক্সক্লুসিভ, আরও সাফিক্স প্রিফিক্সের ব্যবহার নিয়ে আমার পরবর্তী ক্লাস থাকছে। সবাইকে স্বাগত জানিয়ে পরবর্তী ক্লাস দেখার জন্য স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।